আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কিছুতেই তো কিন্তু সত্য কথা বলবো আজকে। লাস্ট কয়েকদিন থেকে আমার এলাকার মধ্যে দেখতে পাচ্ছি স্কুলের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে মেয়েরা নাচে, বা আমার এলাকায় না অনেক জায়গায় স্কুলের মধ্যে কলেজের মধ্যে মেয়েরা নাচে। ওই নাচের ভিডিওগুলো কিছু ছেলে তুলে পিছনে ব্যাকগ্রাউন্ড ইসলামিক কিছু ব্যাকগ্রাউন্ড আবু তাহা আদনানের কথা এবং অনেকের কথাই লাগিয়ে দেয়। তো এটা প্রশংসনীয়। দিন দিন আমাদের ছেলেরা, আমাদের যুবক ভাইরা ইসলাম জানার এবং বোঝার চেষ্টা করতেছে, এটা আসলেই প্রশংসনীয়। সবাইকে ধন্যবাদ, অন্তত প্রতিবাদ করার জন্য হলেও ধন্যবাদ। এখন ছেলেদের জন্য কিছু কথা থাকবে। আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা প্রতিবাদ করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু এই যে মেয়ে স্কুলের মধ্যে নাচতেছে, তার পরিবার জানে, বাবা জানে, মা জানে, ভাই জানে, সবাই জানে, কিন্তু কোনো প্রতিবাদ করতেছে না। এটা আপনার ব্যর্থতা নয়, এটা তার পরিবারের ব্যর্থতা। তার পরিবার তাকে সঠিক শিক্ষা দিতে পারেনি, এই জন্য তার পরিবারের ব্যর্থতা, এই জন্য তার পরিবার দায়ী। হ্যাঁ, এখন এই যে একটা মেয়ে স্কুলের মধ্যে নাচে, তখন কিন্তু 100, 200, 300, 400, 500 মানুষও হয়। সবাই দেখে, সবার সামনে যদি এই মেয়েটা নাচতে পারে, তাহলে আপনি হয়তো ফেসবুকের মধ্যে এটা দিলে 500, 600, 1000 মানুষে দেখবে। তো এতে তার কিছুই যায় আসে না, কারণ সে যদি 1000 মানুষ, 500 মানুষের সামনে নাচতে পারে, লাইভ নাচতে পারে, তাহলে আপনার পরবর্তীতে ভিডিও দেখে তার এটা কিছুই মনে হবে না। এটা স্বাভাবিক, সে মনে করবে যে এটা স্বাভাবিক, আমি তো এত মানুষের সামনে নাচতে পারতেছি, তাহলে এটা দেখলে আর কি হবে, কি আর আসবে যাবে, এই আর কি, এটাই তো। আর এই যে ছেলেরা ভিডিওটা করেন, দেখবেন একটা মেয়ে যখন নাচে বা বিভিন্ন অনুষ্ঠান, গান বাজনার অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান হলে সব থেকে বেশি থাকে ছেলেরা, সব থেকে বেশি থেকে ছেলেরা। তো ছেলেরাও কিন্তু এত সাধু নয়, যে ছেলেরা চোখে আঙ্গুল দিয়ে রাখে, চোখে চোখ বেঁধে রাখে, এরকম না। ছেলেরাও কিন্তু এই নাচের ভিডিওগুলো দেখে। সো তবুও আপনারা যারা প্রতিবাদ করতেছেন, সবাই প্রতিবাদ করতে থাকেন, প্রতিবাদী হন, এটাই চাই, এটাই কামনা সবার কাছে। সবাই একসাথে আমাদের গ্রামটাকে সুন্দর একটি গ্রাম, আদর্শ একটি গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।